আমরা আমাদের পূর্ববর্তী অধিবেশনে সামাজিক ও আবেগিক শিক্ষার দক্ষতাসমূহ এবং এই দক্ষতার সাথে সম্পর্কিত কিছু উদাহরণ সম্পর্কে আলোচনা করেছি। পাশাপাশি সামাজিক ও আবেগিক শিক্ষার এই দক্ষতাগুলো কিভাবে শ্রেণীকক্ষে অনুশীলন করতে পারেন সেই উপায়গুলো সম্পর্কে চিন্তা করতে বলেছি। আশা করি আপনারা সকলেই কিছু উপায় খুঁজে বের করতে পেরেছেন। এই অধিবেশনে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি বা কাজ অনুশীলন করব, যা আমাদের সামাজিক ও আবেগিক শিক্ষার দক্ষতাসমূহ বিকাশে সহায়তা করবে। এই কাজ বা অ্যাক্টিভিটিগুলো অনুশীলন করার পর আপনি শ্রেণীকক্ষে আপনার শিক্ষার্থীদের সাথেও এগুলো অনুশীলন করতে পারেন। আজ আমরা কিছু কাজ বা অ্যাক্টিভিটি অনুশীলন করব, যা আমাদের সামাজিক ও আবেগিক শিক্ষার একটি যোগ্যতা, আত্মসচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করবে। চলুন শুরু করা যাক। আমরা আজকে যে অ্যাক্টিভিটিটি করতে যাচ্ছি তার নাম হলো আত্মপ্রতিকৃতি। আমাদের নিজেদের চেহারা বা ছবিকেই আত্মপ্রতিকৃতি বলা হয়। সাধারণত যখন কোনো একজন ব্যক্তির ছবি আঁকা হয়, তখন সেই আঁকা ছবিকেই তার আত্মপ্রতিকৃতি বলা হয়। এই অ্যাক্টিভিটির মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজের ছবি আঁকতে এবং ভালো গুণাবলীগুলো চিহ্নিত করতে পারে, যা তার আত্মবিশ্বাস এবং আত্মসচেতনতা তৈরি করতে সহায়তা করে। তাই আজ আমরা আমাদের নিজেদের ছবি আঁকতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। এই অ্যাক্টিভিটিটি করার জন্য আপনার ছবি আঁকার বিভিন্ন উপকরণ প্রয়োজন হবে, যেমন কাগজ, ক্রেয়ন, পেন্সিল বা মার্কার। আপনার কাছে যদি ছবি আঁকার উপকরণগুলো থাকে তবে এখনই শুরু করতে পারেন। আর যদি আপনার কাছে ছবি আঁকার এই উপকরণগুলো না থাকে তবে চিন্তা করবেন না, আপনি সেগুলো আগে সংগ্রহ করতে পারেন এবং তারপরে অ্যাক্টিভিটিটি শুরু করতে পারেন, অথবা আপনার সুবিধাজনক যে কোনো সময়ে এই অ্যাক্টিভিটিটি করতে পারেন। ছবি আঁকার আগে আপনি আয়নায় লম্বা সময় ধরে নিজেকে অথবা নিজের ছবিও দেখে নিতে পারেন। এখন আমি চাই আপনি আপনার নিজের মুখের একটি ছবি আঁকুন। ছবি আঁকার সুবিধার জন্য আপনি বিভিন্ন জ্যামিতিক আকার ব্যবহার করতে পারেন, যেমন আপনার মাথাটি বৃত্তাকার বা ডিম্বাকৃতি হতে পারে। আপনার চোখের ক্ষেত্রেও তাই করতে পারেন। আপনার নাক একটি ত্রিভুজ আকারের হতে পারে। আপনার প্রয়োজন মতো সময় নিন এবং পছন্দ মতো রং ব্যবহার করুন। আপনি যখন আপনার আত্মপ্রতিকৃতি আঁকা শেষ করবেন, আপনি এটিকে দেয়ালে ঝুলিয়ে রাখতে পারেন বা আপনার পছন্দের কাউকে দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা আমাদের প্রথম অ্যাক্টিভিটি ছবি আঁকার একটি কাজ শেষ করেছি, তাই এখন আমরা আমাদের দ্বিতীয় অ্যাক্টিভিটিতে চলে যাব। এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা আমাদের কয়েকটি দুর্দান্ত গুণ বা দক্ষতা খুঁজে বের করতে পারব, যা আমাদের আত্মবিশ্বাস এবং আত্মসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। এই কাজটির জন্য আমরা কোন কোন বিষয়ে খুবই ভালো তা বের করা প্রয়োজন, তাই এই নিয়ে আমরা কিছুটা সময় ব্যয় করতে চাচ্ছি। আমি আপনাদেরকে চিন্তা করার জন্য 5 মিনিট সময় দেব। আমরা সবাই কোনো না কোনো বিষয়ে ভালো, যেমন গান গাওয়া, ফুটবল খেলা, ছবি আঁকা, বাগান করা। এখন আমরা যেই বিষয়ে সবচেয়ে ভালো সেই বিষয়ের ছবি আঁক। এই কাজের জন্য আপনি আপনার পূর্ববর্তী অ্যাক্টিভিটিতে আঁকা নিজের ছবিটি ব্যবহার করতে পারেন, অথবা একটি নতুন কাগজ নিয়ে নতুন করে ছবি আঁকা শুরু করতে পারেন। কাজটি করার জন্য আপনি আপনার প্রয়োজন মতো সময় নিন এবং পছন্দ মতো রং ব্যবহার করুন। আপনি যখন আপনার ছবি আঁকা শেষ করবেন, আপনি এটি দেয়ালের সাথে ঝুলিয়ে রাখতে পারেন, অথবা আপনার পছন্দের কাউকে দিয়ে দিতে পারেন। উপরের দুটি অ্যাক্টিভিটি আমাদের নিজেদেরকে দেখতে এবং আমাদের শক্তিগুলোকে আলাদাভাবে শনাক্ত করতে সহায়তা করেছে।
এখন আমরা নতুন একটি অ্যাক্টিভিটি করব, যা আমাদের বিভিন্ন ধরনের আবেগ বুঝতে সহায়তা করবে। এই অ্যাক্টিভিটিটির নাম হলো মাই বুক অফ ইমোশন। এই অ্যাক্টিভিটিটি প্রতিদিনের জীবনে আমাদের বিভিন্ন ধরনের আবেগ বুঝতে সাহায্য করবে। এই কাজটি করার জন্য আমাদের একটি নোটবুক বা কাগজের কয়েকটি পাতা লাগবে, যা আমরা প্রয়োজনে একসাথে বেঁধে রাখতে পারব। এর পাশাপাশি আমাদের ছবি আঁকার বিভিন্ন উপকরণ যেমন ক্রেয়ন, রঙিন পেন্সিল বা মার্কারও লাগবে। যদিও আমরা আজ এই অ্যাক্টিভিটিটি শুরু করব, কিন্তু আপনি আপনার প্রয়োজন ও ইচ্ছা অনুযায়ী এটি চালিয়ে যেতে পারবেন। আজ আমরা মাই বুক অফ ইমোশন এর প্রথম পৃষ্ঠাটি দিয়ে শুরু করতে যাচ্ছি। আবেগ হচ্ছে অনুভূতিগুলিকে প্রকাশ করার ভিন্ন ভিন্ন উপায়। আমরা বইয়ের প্রতিটি পৃষ্ঠায় আলাদা আলাদা অনুভূতি আঁকার চেষ্টা করব। আপনি কি আমাদের অনুভূতি প্রকাশের ভিন্ন ভিন্ন কিছু উপায় সম্পর্কে চিন্তা করতে পারেন? সুখী, দুঃখী, রাগান্বিত, ভীত এগুলো হলো আমাদের অনুভূতি প্রকাশের কিছু মাধ্যম। চলুন আমরা আমাদের মাই বুক অফ ইমোশন এর প্রথম পাতায় আঁকার জন্য সুখী এই আবেগটিকে বেছে নিই। আপনি প্রথমে এমন কিছু জিনিসের নাম খুঁজে বের করুন যা আপনাকে খুশি করে। এখন আপনার বইয়ের প্রথম পৃষ্ঠায় আপনাকে খুশি করে এমন সকল জিনিসের ছবি আঁকুন, যেমন আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, বাইরে খেলাধুলা করা, গান গাওয়া বা ছবি আঁকা। এই বিষয়গুলো আমাকে আনন্দিত করে। আপনার আবেগ বইয়ের প্রথম পৃষ্ঠায় আপনাকে আনন্দিত করে এমন সকল জিনিস আঁকতে আপনার যতটা সময় প্রয়োজন তা নিতে পারেন। চলুন এবার এমন কিছু জিনিসের নাম খুঁজে বের করুন যা আপনাকে অখুশি করে। এখন আপনার বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় আপনাকে অখুশি করে এমন সকল জিনিসের ছবি আঁকুন। অনেক বিষয় আমাদেরকে অখুশি করে, যেমন আমার বন্ধুদের যখন আমাকে বিদায় জানাতে হয়, যখন লোকেরা আমাকে ছোট করে, যখন আমি অসুস্থ থাকি বা আমার পরিবারের কেউ অসুস্থ থাকে, এবং যখন আমি একা থাকি। এর বাইরে আপনার আরও অনেক জিনিস থাকতে পারে যা আপনাকে দুঃখিত বা অখুশি করে তুলতে পারে। যখনই আপনি একটি নতুন আবেগ সম্পর্কে শিখবেন, আপনি নিজের বইয়ে এটি আঁকতে পারেন। আপনি অন্যান্য আবেগ সম্পর্কেও আপনার বইতে আঁকতে পারেন। সেগুলির মধ্যে কয়েকটি হলো রাগ হওয়া, ভয় পাওয়া, অহংকার করা বা গর্বিত হওয়া ইত্যাদি। এই অধিবেশনে আমরা 3টি পৃথক অ্যাক্টিভিটি অনুশীলন করেছি, যা আমাদেরকে আত্মসচেতনতা নামক সামাজিক ও আবেগিক শিক্ষার যোগ্যতা অর্জনে সহায়তা করবে। আশা করি আপনি আপনার উপযুক্ত সময়ে অ্যাক্টিভিটিগুলি অনুশীলন করবেন।